আসসালামু আলাইকুম। জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দিব প্রতিদিন 10 ঘন্টা যুদ্ধবিরতি, গাজার আকাশপথে ত্রাণ সরবরাহ শুরু। সর্বশেষ থাকছে একদিনে স্টারলিংকের 8 স্যাটেলাইট সেন্টার গুড়িয়ে দিল রাশিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। প্রতিদিন 10 ঘন্টা যুদ্ধবিরতি, গাজার আকাশপথে ত্রাণ সরবরাহ শুরু। গাজার ভয়াবহ মানবিক সংকট এবং ক্রমবর্ধমান আন্তর্জাতিক চাপের মুখে অবশেষে প্রতিদিন নির্দিষ্ট সময়ের জন্য যুদ্ধবিরতির ঘোষণা দিল ইসরায়েল। রোববার থেকে কার্যকর হওয়া এই ঘোষণায় বলা হয়েছে তারা প্রতিদিন নির্দিষ্ট কিছু এলাকায় 10 ঘন্টার জন্য সামরিক অভিযান স্থগিত রাখবে এবং নতুন ত্রাণ করিডোর চালু করবে। রয়টার্সের খবরে বলা হয়, ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যা 8টা পর্যন্ত আল মাউসি, মধ্যাঞ্চলের দেইর আল বালা এবং উত্তরের গাজা শহরের সামরিক তৎপরতা বন্ধ রাখতে হবে। এই অঞ্চলগুলোকে মানবিক এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে। ইসরায়েলের এই ঘোষণার মধ্যে জর্ডান ও সংযুক্ত আরব আমিরাত গাজার বহুদিন পর আবারও আকাশপথে ত্রাণ সরবরাহ শুরু করেছে। জর্ডান সরকার জানিয়েছে তারা এই সংযুক্ত আরব আমিরাত যৌথভাবে প্রথম দফায় গাজায় 25 টন খাদ্য, চিকিৎসা সহায়তা প্যারাশুটের মাধ্যমে পাঠিয়েছে। তবে জর্ডান স্পষ্ট করে দিয়েছে এই এয়ারড্রপ কোনোভাবেই সড়কপথে ত্রাণ পৌঁছানোর বিকল্প নয়। গাজার স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন গাজা শহরের আকাশ থেকে পড়া ত্রাণের কিছু প্যাকেট মানুষের উপর পড়ায় অন্তত 10 জন আহত হয়েছে। এদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে খাবার ঔষধবাহী ত্রাণ বহনকারী ট্রাকের জন্য সকাল 6টা থেকে রাত 11টা পর্যন্ত নির্দিষ্ট নিরাপদ করিডোর চালু থাকবে। তবে বাস্তবে এসব ত্রাণ যথাসময়ে পৌঁছাচ্ছে না বলে অভিযোগ করছেন গাজার কর্মকর্তারা। ফিলিস্তিনি এক কর্মকর্তা জানিয়েছে মিশরের রেড ক্রিসেন্ট যেসব ট্রাক পাঠিয়েছে সেগুলো রোববার বিকেল পর্যন্ত ইসরায়েলের কেরেম সালম সীমান্তে আটকে ছিল। জাতিসংঘের মানবিক সহায়তার প্রধান টম ফ্লেচার বলেন, এই সামরিক যুদ্ধবিরতির সময়ের মধ্যেই তাদের কর্মীরা ক্ষুধার্ত মানুষের কাছে যত বেশি সম্ভব ত্রাণ পৌঁছানোর চেষ্টা করবেন। এক্সে এক পোস্টে তিনি বলেন, আমাদের টিম মাঠে সর্বোচ্চ চেষ্টা করবে এবং তাতে যত বেশি ক্ষুধার্ত মানুষকে সাহায্য করা যায়। তবে এসব মানবিক প্রচেষ্টার মাঝেও রোববার গাজার কেন্দ্রে আল আকসা ও আল আওয়াদা হাসপাতাল স্বাস্থ্য কর্মকর্তারা জানান, ইসরায়েলি গুলিতে ত্রাণের অপেক্ষা থাকা অন্তত 17 জন নিহত এবং 50 জন আহত হয়েছেন। এ বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, সম্প্রতি সপ্তাহগুলোতে ক্ষুধা অপুষ্টিতে বহু মানুষের মৃত্যু হয়েছে। গত 24 ঘন্টার মধ্যে আরও 6 জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে শিশুর সংখ্যাই বেশি। এখনও অপুষ্টি ও ক্ষুধায় মৃত্যু হয়েছে 133 জনের, যার মধ্যে 87 জন শিশু। একদিনে স্টারলিংকের 8 স্যাটেলাইট স্টেশন গুড়িয়ে দিল রাশিয়া। ইউক্রেনে সামরিক অভিযানের অংশ হিসেবে মাত্র 24 ঘন্টায় দেশটির 53 ড্রোন নিয়ন্ত্রণ পোস্ট ও 8টি স্টারলিংক স্যাটেলাইট যোগাযোগ টার্মিনাল ধ্বংস করেছে রাশিয়ার সেনাবাহিনী। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসকে রোববার এই তথ্য জানিয়েছে দেশটির ব্যাটেল গ্রুপ ইস্ট এর মুখপাত্র আলেকজান্ডার গর্দেয়েভ বলেন, গত 24 ঘন্টায় ইউক্রেনীয় বাহিনীর প্রায় 190 জন সেনা নিহত হয়েছে। ধ্বংস করা হয়েছে একটি সাজোয়াযান, 8টি মোটরযান, 13টি ড্রোন নিয়ন্ত্রণ পোস্ট এবং 8টি স্টারলিংক স্যাটেলাইট টার্মিনাল। তিনি আরও জানান, ব্যাটল গ্রুপ ইস্ট ইউনিটগুলো ইউক্রেনের প্রতিরক্ষা ভেদ করে আরও গভীর অগ্রসর হয়েছে এবং দেশটির 2টি যান্ত্রিক ব্রিগেড ও একটি মেরিন ব্রিগেডের উপর হামলা চালিয়ে বড় ধরনের ক্ষতি ঘটিয়েছে। অন্যদিকে ব্যাটল গ্রুপ ওয়েস্টের মুখপাত্র লিওনিদ সারোভো তাসকে জানান, একই সময়ের মধ্যে তাদের বাহিনী ইউক্রেনীয় সেনাবাহিনীর উপর 220 জনের বেশি হতাহতের ঘটনা ঘটিয়েছে এবং 41টি ড্রোন নিয়ন্ত্রণ পোস্ট ধ্বংস করেছে। সারভ বলেন, আমাদের ইউনিট 25টি ড্রোন ধ্বংস করেছে 4টি গোলাবারুদ ভান্ডার, 2টি ইলেকট্রনিক্স ওয়ারফেয়ার স্টেশন ও ইউক্রেনীয় বাহিনীর আরও 13টি মর্টার ও 3টি সাজোয়াযান। খারকিভ ও দোনেৎস্ক অঞ্চলে ইউক্রেনের 3টি যান্ত্রিক ব্রিগেড, একটি অ্যাসল্ট ব্রিগেড এবং একটি টেরিটোরিয়াল ডিফেন্স ব্রিগেডের উপর বড় ধরনের আঘাত এনেছে রুশ বাহিনী বলে দাবি করছে সারভ। তিনি আরও জানান, তাদের ইউনিটগুলো ফ্রন্টলাইনে নিজেদের অবস্থান করছে। এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনের পূর্বাঞ্চলে দোনেৎস্কের জেলেনগাই এবং দিদিও পেত্রোভস্ক অঞ্চলের মালিয়েভকাদ গ্রাম 2টি রাশিয়ার নিয়ন্ত্রণে চলে গেছে।
রাশিয়ার দাবি, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা 5টি হিমার্স রকেট এবং ইউক্রেনের পাঠানো 257টি ড্রোন ভূপাতিত করেছে। অন্যদিকে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ জানিয়েছে, শনিবার পর্যন্ত ফ্রন্টলাইনে মোট 69টি সংঘর্ষ হয়েছে এবং ইউক্রেনীয় বাহিনী একাধিক রুশ হামলা প্রতিহত করেছে। এছাড়া ইউক্রেনের জাতীয় বার্তা সংস্থা সূত্র জানা গেছে, দেশটির গোয়েন্দা সংস্থা এসবিইউ পশ্চিম দক্ষিণ রাশিয়ার ইসপারপোল অঞ্চলের একটি রেডিও ও ইলেকট্রনিক ওয়ারফেয়ার যন্ত্র তৈরি কারখানায় দূরপাল্লার ড্রোন হামলা চালিয়েছে। রাশিয়া 2022 সালে ফেব্রুয়ারিতে ইউক্রেনের তথাকথিত বিশেষ সামরিক অভিযান শুরু করে। মস্কোর দাবি, তারা ন্যাটো সম্প্রসারণ ও নাৎসি ভাবাদর্শ প্রতিরক্ষা করতেই অভিযান শুরু করেছে। তবে পশ্চিমা সামরিক জোটগুলোর সমর্থন ও অস্ত্র সহায়তা ইউক্রেনকে দীর্ঘ যুদ্ধের পথে ঠেলে দিতে অভিযোগ রাশিয়ার।